গত কয়েকদিনে গঙ্গা ভাঙনের জেরে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন মালদার মানিকচকের গোপালপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। সবচেয়ে বেশি খারাপ অবস্থা উত্তর ও দক্ষিণ হুকুমততলায়। ভাঙনের জেরে নদীগর্ভে তলিয়ে গেছে প্রায় 500টি বাড়ি। বর্তমানে যে সমস্ত বাড়ি রয়েছে আতঙ্কে নিরাপদ আশ্রয়ে অন্যত্র সরে গেছেন পরিবারের সদস্যরা। ভাঙন সমস্যা সমাধানে কেন্দ্র ও রাজ্য একে অপরের ওপর দায় সারতে ব্যস্ত। সরকারি উদাসীনতা নিয়ে চর্চায় মেতেছে বিজেপি ও তৃণমূল। ভাঙন সমস্যার সমাধান না করে রাজ্য সরকার টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির। গঙ্গা ভাঙন অব্যাহত আছে, এখনো আবার নতুন হারে মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর হুকুমততলা, দক্ষিণ হুকুমততলা এবং কামালতিপুর ভাঙন দেখা দিয়েছে। ওইখানে স্পারের দরকার, রিংবাদের দরকার, অথচ এই সরকার গঙ্গা ভাঙন নিয়ে কোনো কথাই করতে চায় না বা বলতে চায় না। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। কেন্দ্র ও মালদা দক্ষিণের সাংসদ খগেন মুর্মুকে নিশানা করেছে তারা। ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে দুটো গ্রাম। আবার কয়েকদিন ধরে এই কামালতিপুর এই গ্রামেরও প্রায় শতাধিক বাড়ি জলের তলায় চলে যাচ্ছে। আপনারা দেখবেন এই সেন্ট্রাল সাবজেক্ট, গঙ্গা ভাঙন যেহেতু সেন্ট্রাল সাবজেক্ট, এই ব্যাপারে মানুষ আশা করে, মালদার মানুষ আশা করে কেন্দ্রীয় সরকারের সদর্থক ভূমিকা। আমাদের চিৎকার, এত আন্দোলন সত্ত্বেও আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখছি মালদার যারা সাংসদ তারা যেরকম নিরুত্তর, ঠিক সেরকম এই অপদার্থ কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কোনো রকম অগ্রণী ভূমিকা কোনো বছর গ্রহণ করছে না। রাজনৈতিক চর্চা থামিয়ে নদী ভাঙন রুখতে সরকার এগিয়ে আসুক, এমনটাই আর্জি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা। তাদের মতে নদী ভাঙন সমস্যা সমাধানে এগিয়ে আসুক কেন্দ্র, আর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করুক রাজ্য সরকার। সরকারের কাছে হাত জোড় করে বলছি, যা অবস্থা সরকার হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছে, এই অবস্থা দেখে আমরা সরকারের কাছে হাত জোড় করে বলছি যে আমাদের নদী ভাঙনটা রুকার, ভাঙনটা থামার চেষ্টা যেন করুক, যে আমরা বাঁচি। এটাই আমাদের আবেদন সরকারের কাছে। হাত জোড় করে বলছি, বারবার এক কথাই বলছি যে আমাদেরকে বাঁচার একটু ব্যবস্থা করে দিন। এবং কেন্দ্রের উভয় পক্ষকে দোষারোপ করছে। কেন্দ্রের প্রতিনিধি বা কেন্দ্রের কাছে আমরা গেলে, আমরা যেমন ফারাক্কা ব্যারেজের জিএম সাহেবের কাছে গিয়েছি, অনেকবার দরবার করেছি। উনি বলেছেন রাজ্য না পারলে ছেড়ে দিক। রাজ্য করছে না কেন? এবার রাজ্যের প্রতিনিধি ডিএম সাহেব ইরিগেশনের কাছে গিয়েছি, ওনারা বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না। আমাদের কথা হলো যে উভয়ের টানাটানিতে মরছি, কিন্তু আখেরে আমাদের যেটা দাবি, কেন্দ্র, এটা জাতীয় নদী, কেন্দ্র কাজ করুক, কেন্দ্রের কাজ, এবং রাজ্য সরকারের যেটা কর্তব্য সেটা হচ্ছে পুনর্বাসন দেওয়া। আমাদের যে লোকগুলো পড়ে যাচ্ছে তাদের জন্য একটা স্কিম তৈরি করুক। এখন ঝড়ে পড়লে 1,20,000 টাকার একটা স্কিম আছে, বন্যায় পড়লে স্কিম আছে, কিন্তু নদীতে সর্বশান্ত হয়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে, তার জন্য আমাদের কোনো স্কিম হয়নি। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা একটা আমাদের জন্য। মানিকচকের উত্তর ও দক্ষিণ হুকুমততলা এলাকার প্রায় 15 কিলোমিটার এলাকা ভাঙনের কবলে। গঙ্গা যেভাবে ফুসছে তাতে বাকি এলাকাও যে কোনো মুহূর্তে তলিয়ে যাওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় মানুষ। সমস্যা সমাধানে সরকারের দিকে তাকিয়ে তারা। নিউজ টাইম।